হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফন, হয়তো বা এই দেহের কোথাও হবে না কো দাফন, হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফন, হয়তো বা এই দেহের কোথাও হবে না কো দাফন। ওরে কঙ্কাল বেশে থাকবি পড়ে মাঠে পথে প্রান্তরে, তবু তুই চল 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 রে মুসলমান, মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও, তবুও জীবন ধন্য হবে শুন রে মুসলমান। জ্যোতি হকের পথে বীর দর্পে জীবন করো দান, তবুও জীবন ধন্য হবে শুন রে মুসলমান। যদি হকের পথে বীর দর্পে জীবন করো দান, তুমি হবে পরকালের চির সফল কাম। তাই মুখে বল বল আল জিহাদের গান, মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। আল্লাহর নবীর সাহাবী, গরিব সাহাবী, কালো সাহাবী সাআদ আল সালামি মুসলমান হয়েছে মাত্র 8 মাস। গরিব, ঘরের মধ্যে কোনো খানা পিনা নাই, চেহারা দেখতে কুৎসিত, কালো, দেখতে এত ভালো না, শরীরটাও ভাঙা, কিন্তু আল্লাহর নবীর জন্য পাগল, আল্লাহর নবীর মহাব্বতে পাগল, আল্লাহর নবীর দরবার ছাড়া কোথাও যায় না। একদিন আল্লাহর নবী বয়ান করতেছে, ও আমার সাহাবারা, তোমরা যদি আল্লাহর নবীর কথা মতো চলো, আমার কথা মতো চলো, আল্লাহর কথা মতো চলো, কোরআনের কথা মতো চলো, তাহলে তোমরা জান্নাতি। ওই কালো সাহাবী সাআদ সালামি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা যদি সত্যি হয়ে থাকে আমি জান্নাতি, তাহলে বলেন তো আজকে এই 8টা মাস হয়ে গেছে আমি অবিবাহিত, আমি কালো মানুষ দেখে কোনো মানুষ আমার সাথে মেয়ে বিয়ে দেয় না, আমি যদি জান্নাতি হয়ে থাকি, আমি যদি জান্নাতের অধিবাসী হয়ে থাকি, তাহলে তো দুনিয়ার অধিবাসী তাদের মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়ার কথা, কিন্তু আপনার কথা অনুযায়ী যদি আমি জান্নাতি হই, তাহলে মদিনার মানুষ কেন আমাকে তার মেয়ের সাথে বিয়ে দেয় না? এতদিন পর্যন্ত অবিবাহিত পড়ে থাকি। যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন, বিয়ে করেন, বিয়ে আওয়াজ করেন, ঘরের মধ্যে যাইয়া মা বাপকে ইশারার মধ্যে বলেন আমাকে বিয়া করায়া দাও। বিয়ে করার পর হায় হুদা শুরু হয়, ভালো মেয়ে পাইলাম না, ভালো বই পাইলাম না, শুধু ঝগড়া ঝাঁটি করে। ভালো মেয়ে কিভাবে পাইবেন? বিয়ে করার জন্য শর্ত কি, কোন নিয়তে বিয়ে করবেন এইখান থেকে শিখে নেন। আল্লাহর নবীকে যখন ওই সাহাবা এই কথা বললেন, আল্লাহর নবী একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে উল্লেখ ছিল, আমার সাআদ সালামিকে তোমার কাছে পাঠাইলাম, তোমার সুন্দরী এই মেয়েটাকে তার সাথে বিয়ে দিয়ে দাও। অনুরোধ ক্রমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ওই চিঠিটাকে ভাঁজ করিয়া সাআদের হাতে দিয়ে দেন। বলতেছে, সাআদ যাও, মদিনা মুনাওয়ারার পাশে এই মদিনার মধ্যে, এই মদিনাবাসীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী যে মেয়েটা, ওই মেয়েটার বাপের কাছে তোমাকে পাঠাইলাম। নাম বলে দিছেন। যাওয়ার পর সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও ঘরের ওয়ালা, আল্লাহর নবী আমাকে পাঠাইছে আপনার দরবারে। ঘরের ভিতর থেকে ওই মহিলার বাপ, পিতা ওই সময়ের সবচেয়ে বড় লোক, উনিও মুসলমান, সবচেয়ে বড় লোক সাহাবী। উনি ডেকে বললেন, ভাই কেন আসছো?
কি কাজ? সাদ সালামি ডেকে বললেন, আল্লাহর নবী পাঠাইছেন, এই চিঠিটা দিয়েছেন। ওই সাহাবী চিঠিটা খুলিয়া দেখতেছেন যে আল্লাহর নবীর চিঠি, তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। ওই সাহাবী একটু টাকার গরমে, একটু হিংসাত্মক ভাব নিয়ে, অহংকার নিয়ে দিলের ভিতরে দেখতেছে যে সামনে যে ব্যক্তি দাঁড়ায় রয়েছে সে তো কালো, গরিব, কিন্তু আমার মেয়ে তো অনেক সুন্দরী, পুরা মদিনা মুনাওয়ারার মধ্যে একজন। এই সুন্দরী নারীর সাথে এত কালো মানুষের কিভাবে বিয়ে দিই? পিতার দায়িত্ব পালন করার সাথে সাথে ওই ব্যক্তিকে নিষেধ করে দিলেন। সাদ ভাঙা মনে মনে ফিরে যায়। এমন সময় দরজার ফাঁক দিয়া ওই ব্যক্তির মেয়ে কথাগুলো শুনলেন। সাদ যখন চলে যায়, রাস্তা ধরেছে আল্লাহর নবীর দরবারে যাবে, পিছন দিক দিয়া ওই মেয়ে তার বাবাকে ডেকে বললেন, আব্বা, আপনাদের দুইজনের কথা আমি শুনেছি। আপনি যদি আল্লাহর নবীর বদদুয়া নিতে না চান, আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার বিরুদ্ধে আয়াত নাজিল করতে না চান, তাহলে সাথে সাথে আপনি ওই সাদ সালামিকে ডেকে পাঠান। ওই ব্যক্তি সাথে সাথে বুঝতে পারলেন, হায় হায় কি করলাম, আল্লাহর নবীর দেওয়া প্রস্তাব ফিরাইয়া দিলাম। যদিও ব্যক্তি কালো, মেয়ের কথার সাথে সাথে তার জেহানের মধ্যে, তার বিবেকের ভিতরে নাড়া দিল, আল্লাহর নবী তো পাঠাইল। সাথে সাথে সাদ সালামিকে ডেকে আনলেন, ডেকে বললেন, ও সাদ সালামি, আমার মেয়ে কি বলে শুনো। মেয়ে পর্দার আড়াল থেকে বলতেছে, ভাই, আল্লাহর নবীকে যে বলবেন আমি মেয়ে আল্লাহর নবীর প্রস্তাবে কবুল করে নিলাম। আল্লাহর নবী যেহেতু আপনাকে আমার জন্য স্বামী হিসেবে পাঠাইছেন, আর কোনো কথা নয়, আমি আপনার চেহারা দেখে নয়, আপনার গুণ দেখে নয়, আপনার টাকা পয়সা দেখে নয়, আপনার দিনদারিত্ব ইমানিত্ব দেখে আপনাকে কবুল করে নিলাম। সাদ সালামি খুশি হইয়া আল্লাহর নবীর দরবারে চলে যায়। আল্লাহর নবীকে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে ঘটনা। মেয়ে তো রাজি হয়ে গেছে, মেয়ে তো রাজি হয়ে গেছে। আল্লাহর নবী খুশি, সাহাবায়ে কেরাম খুশি। বিয়ের বাজনা বাজাও, বিয়ের প্রস্তুতি নাও। আল্লাহর নবী দেখে বলতেছে, সাদ, তোমার কাছে 400 দিরহাম হবে কিনা মোহরানা? 400 দিরহাম দান করতে হবে। সাদ মনে মনে বললেন, আমি তো 1 দিরহামের মালিক না, আজকে 400 দিরহাম চাইতেছে, বিয়ে করার দরকার নাই। আমি তো 1 দিরহামের মালিকও না, এখানে তো আমার কাছে 400 দিরহাম চাইয়া বসে রয়েছে, কি করা যায়? আল্লাহর নবীকে কাঁদো কাঁদো মনে, ভাঙা মনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামর্থ্য নাই। আল্লাহর নবী পাশে ছিলেন আলী এবং পাশে ছিলেন ওসমান। বলতেছে, এই দুইজনের কাছে যাও, বলো নবী বলেছে 400 দিরহাম দান করতে। ভাই মাইকের আওয়াজ আরো কমে। নবী বলতেছে 400 দিরহাম দান করতে। সাহাবায়ে কেরাম নবীর কথা শুনে সাথে সাথে দান। 400 দিরহামের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। করেছেন কে? আল্লাহ। এই 400 দিরহাম নিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করার জন্য বাজারে যায়। বিয়ে শাদীর কাজ কমপ্লিট। নববধূর জন্য বাজারে গিয়া কাপড় কিনছে, কসমেটিক কিনলেন, আরো কিছু টাকা রয়ে গেছে, কিনতে যাবে। এই সময় শুনে ওই সাদ সালামি, আল্লাহর নবী তো আর মদিনায় নাই। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে গজওয়ার মধ্যে চলে যায়। গজওয়া কাকে বলে? যুদ্ধের ময়দান। আল্লাহর নবী কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে সাথে সাথে মদিনা মুনাওয়ারা থেকে বের হয়ে গেছেন।
এই কথা যখন সাদ সালামীর কানে যায়, ওই যুবক সাহাবী নিজে নিজে চিন্তা করলেন, আর উপরের দিকে আল্লাহর দিকে তাকাইয়া বলতেছে, মালিক, আমার নবী যদি বেঁচে না থাকে আমি সাদ সালামী বিয়ে করে কি করব? আমার প্রিয় হাবিব যদি এই যুদ্ধের মধ্যে আমাকে ঢাল হিসেবে না নেয়, আমি সাদ সালামীর এই সুখ দিয়ে আমার কি হবে? সাথে সাথে যেইগুলো কিনলেন কসমেটিক গুলো ফিরাইয়া দিলেন, সাথে সাথে আরো কিছু টাকা পয়সা অ্যাডজাস্ট করিয়া দোকানদারকে বললেন, ভাই তোমার কাছে তলোয়ার আছে কিনা? সাথে সাথে একটা তলোয়ার কিনে নিলেন। অন্য দোকান থেকে একটা সওয়ারি ঘোড়া নিয়ে নিলেন। সাদ মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখন যুদ্ধের ময়দানে যাই, মুখ খোলা অবস্থায় আল্লাহর নবী দেখার সাথে সাথে আমাকে চিনে ফেলবে, বলবে, সাদ তোমার নববিবাহ, তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষায়, তুমি এখন কেন যুদ্ধের ময়দানে? যাও যাও, স্ত্রীর কাছে যাও। আল্লাহর নবী যদি বলে, সাথে সাথে আল্লাহর নবীর কথা পালন করা আমার জন্য ফরজ হয়ে যাবে। না না, আল্লাহর নবীর সামনে যাওয়া যাবে না। আল্লাহর নবী জীবন দিয়ে দিবে কাফেরদের সামনে, আমি সাদ সালামী বসে সহ্য করতে পারবো না। আমি সাদ সালামী বেঁচে থাকতে আল্লাহর নবীর জান যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। সাদ সালামী সাথে সাথে তলোয়ার নিয়া ঘোড়ার মধ্যে সওয়ারি হইয়া বউয়ের কিনা যে কাপড়, বউয়ের যে লাল শাড়িটা ছিল, ওই লাল শাড়িটা তার শরীরের মধ্যে পেঁচায় নেয়, মুখের মধ্যে পেঁচায় নেয়, এমন ভাবে মুখের মধ্যে পেঁচাইছে কেউ চিনতে পারে না কি পুরুষ না মহিলা। এমন ভাবে সাদ সালামী নিজেকে কাপড়ের মধ্যে আবৃত করিয়া নিছেন, কোন ভাই, কোন সাহাবী এবং স্বয়ং আল্লাহর নবীও দেখে চিনতে পারলেন না এই যুবক সাহাবীকে। সাদ সালামী জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, হঠাৎ করিয়া দেখে কোন দিক থেকে, হঠাৎ করিয়া দূর থেকে এত কঠিন সওয়ারি দৌড় করাইয়া কে যেন আসতেছে। বিদ্যুতের গতিতে ঘোড়া ছোটাইয়া জিহাদের ময়দানে চলে যায়। যখন কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, এক পর্যায়ে সাদ সালামীর মুখের মধ্যে আঘাত করার কারণে তার কাপড়টা সরিয়ে যায়। আল্লাহর নবী দেখে বলেন, ও সাদ, তুমি এখানে কেন? তোমার তো থাকার কথা তোমার নববিবাহিত স্ত্রীর কাছে, কেন তুমি জিহাদের ময়দানে? সাদ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী মার খাবেন আর আমি সাহাবী সুখ করব, এমন হতে পারে না। قهاري غفاري قدوسي جبروت ये चार अनासर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदाए खाकी, हमसाया जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शाश, है उसका नशीमन न बुखारा न बदख्शाश। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখো কোটি শুকুর। আল্লাহ রাব্বুল আলামিন পল্লী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৮তম ওয়াজ ও মাহফিলের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই আমাদের সকলকে, যারা এখানে উপস্থিত হয়েছি, তারা পর্দার আড়ালের মা ও বোনেরা এবং কি যারা আয়োজন করেছে এত কষ্ট করে, তারা সহ সম্মানিত প্রধান অতিথি এবং মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন পরিস্থিতির ভিতরেও এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আপনাদের সামনে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর হাদিসের অসংখ্য অগণিত হাদিসের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো এই দুইটা সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি দিলের কান দিয়ে শোনেন, আমল করার নিয়তে শোনেন, আমি ছোট মানুষের মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কথা বাইর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর জীবন আদর্শকে অনুকরণ করি আপনাকে মহব্বত করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ এমন লোকদেরকেও মহব্বত করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং কি আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ নিশ্চয়ই গফুর এবং রহিম, অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যারা আমার সুন্নতকে, আমার এত লাখ কোটি সুন্নতের মধ্যে একটা সুন্নতকে জিন্দা করলো, নিজের জীবন আদর্শের মধ্যে, নিজের দৈনন্দিন চলার মধ্যে আমার এই সুন্নতকে নিজের অভ্যাসে পরিণত করলো, সে যেন আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে তার বান্দাদের উদ্দেশ্যে কি বলেন? আমরা তো শুনি কোরআনে কারীমের শুধুমাত্র কোরআনে কারীমের তাফসীরগুলো শুনি, গভীরতা চিন্তা করি না, ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করি না। আমরা শুধু জুমার দিন ইমামের পিছনে নামাজ পড়ার উদ্দেশ্যেই যাই। ইমাম সাহেব যে আলোচনা করে নামাজের পূর্ব মুহূর্তে, এই আলোচনাগুলা শোনার মতো মন মানসিকতা নিয়ে আমরা বেশিরভাগ যাই না। এই জন্য আমাদের শুধু কান সুখ হয়, আমাদের মজা পাওয়া যায়, কণ্ঠের কারণে, আওয়াজের কারণে আমাদের মজা পাওয়া যায়, কিন্তু সত্যিকার অর্থের যেই হেদায়েত, সত্যিকার অর্থের যেই তাফসীর, সত্যিকার অর্থের যেই কথা, যেই বাণী, এটা আমাদের দিলের নফসের অন্তরের কথা, অন্তরের ভাষা দিয়ে না শোনার কারণে আমাদের ভিতরে কথাগুলো ঢুকেই না। এই জন্য উদারত আহ্বান করব, আমরা যারা এই দিক সেই দিক ঘোরাফেরা করতেছি, সময়কে নষ্ট করতেছি, আমরা যেন একটু অল্প সময়ের মধ্যে প্যান্ডেলে চলে আসি। এর ধারা হবে কি, আপনি যখন প্যান্ডেলের ভিতরে চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনাকেও এই মাজমার ভিতরে শামিল করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবেন। আপনি হয়তো এই দুনিয়ার মধ্যে বসে আলোচনা শুনতেছেন, কিন্তু বিষয়টা এমন নয়, বরঞ্চ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের কাছাকাছি বসেই আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কথা শুনতেছেন। তাই আমরা এই দিক সেদিক ঘোরা না ফেরা না করে আলোচনায় বসে যাই ইনশাআল্লাহ। বিশেষ করে এই মাহফিলটা করেছেন আপনারা যুবক ভাইয়েরা। এই যুবক ভাইদেরকে যদি না দেখি আজকে আলোচনাটা কি করব? আপনারাই মাহফিল দিয়েছেন, আপনারাই যদি শুনতে না পারেন, আপনারাই যদি হেদায়েতের কথা নিয়ে যেতে না পারেন, তাহলে আপনাদের এই মাহফিল দেওয়াতে সার্থক হয় নাই। আপনারা যদি এই মাহফিল থেকে কোনো বাণী নিয়ে যেতে পারেন, কোনো কথা নিয়ে যেতে পারেন, কোনো ইসলামের বাণী নিজের জীবনের সাথে অ্যাডজাস্ট করতে পারেন, এই মাহফিল করানোর পরে আপনাদের জীবনে যদি একটু পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে বুঝে নেবেন আপনার এই মাহফিল করাটা সার্থক হয়েছে।
আর যদি আপনি মাহফিল করেছেন, আপনি যেমন আগেও বেনামাজি ছিলেন, এখনো বেনামাজি, আগেও কোরআন পড়তেন না, এখনো পড়েন না, সেম অবস্থা, তাহলে আপনার দ্বারা এই মাহফিল করার কারণে এই মাহফিল আপনার জন্য কল্যাণকামী হয় নাই। তা আমরা তাফসীরের মধ্যে ঢুকি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে মহব্বত করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি তাদেরকে ক্ষমা করে দেব, তাদের জীবনের মধ্যে যত গুনাহ খাতা আছে সবকিছু আমি আল্লাহ মাফ করে দেব, কারণ আমি আল্লাহ হচ্ছি আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অতি ক্ষমাশীল অতি দয়ালু। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন? হে যুবক ভাই, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা এখানে বুঝেছেন, আল্লাহ তাআলা এখানে বুঝাইছেন যে যুবক, ও মুসলমান, তুমি যদি আমি আল্লাহকে মহব্বত করতে হয়, প্রথমে আমি নবীকে, আমার পাঠানো নবীকে মহব্বত করো। কিভাবে মহব্বত করবে? আমার নবীকে কিভাবে মহব্বত করবে? আমার প্রেরিত প্রিয় হাবিবকে কিভাবে মহব্বত করবে? মহব্বত করার নিয়ম হচ্ছে, আমার নবী যেভাবে চলেছেন, আমার নবীর জীবন আদর্শ ঠিক যেভাবে গিয়েছে, এভাবে যদি তোমরা জীবন আদর্শটাকে নিজের জীবনের সাথে অ্যাডজাস্ট করতে পারো, তাহলে তোমাদের জীবনগুলো আল্লাহর নবীর জীবনের মতো হয়ে যাবে এবং আল্লাহর নবীর সাথে তোমার মহব্বত হয়ে যাবে। আজকে আমরা আফসোসের বিষয়, আমরা অনেকেই বলি আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসি না। অনেকেই এমন আছে আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি না। অনেকেই বলি আমরা মুখে মুখে বলি আল্লাহর নবীকে ভালোবাসি, কিন্তু আমাদের কাজ কর্মে, আমাদের চলাফেরা উঠা বসায় আমাদের আল্লাহর নবীর যেই ভালোবাসা মহাব্বত এটা প্রকাশ পায় না। কিভাবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে। এখন আমরা যদি আল্লাহর নবীকে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, তাহলে হয়ে যাবে কি, আল্লাহকে মহব্বত করি, বিসমিল্লাহ কইরা মদ খাওয়া শুরু করেছি। আল্লাহকে মহব্বত করি, এই জন্য বিসমিল্লাহ কইরা ডাকাতি করা শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, এই জন্য বিসমিল্লাহ কইরা বিড়ি টানা শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, এই জন্য বিসমিল্লাহ কইরা গাঁজা খাওয়া শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, এই জন্য বিসমিল্লাহ বলিয়া চুরি করা শুরু করেছি। এটা হচ্ছে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আল্লাহর নবীর, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের সুন্নতগুলোকেও যদি মহব্বত করি, আল্লাহর নবীকেও যদি সুন্নত মহব্বত করি, তাহলে আমাদের জীবনে বিসমিল্লাহর সাথে আর মদ যুক্ত হবে না, আমাদের সাথে বিসমিল্লাহর সাথে আলিফ লাম মিম যুক্ত হবে। আমাদের বিসমিল্লাহর সাথে কোরআন তেলাওয়াত যুক্ত হবে, আমাদের বিসমিল্লাহর সাথে সমস্ত ভালো কাজগুলো শুরু হবে। এটা হচ্ছে আল্লাহর নবীর সাথে মহব্বত। আফসোস, আজকে আমরা অনেকেই বলে থাকি যে আল্লাহর নাম নিয়া, অনেকেই আমরা বলি যে আল্লাহর নাম নিয়েও মহিলাদেরকে দেখা দেওয়া যায়। আস্তাগফিরুল্লাহ। বেগানা নারী দেখতে হলে একটু বিসমিল্লাহ পড়ে দেখেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমন কথা! যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মহিলা ছাড়া আর সকল মহিলার সাথে দেখা দেওয়া ডাইরেক্টলি নাজায়েজ করেছেন, সেখানে আপনি বিসমিল্লাহ পান কোথায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এমন বক্তব্য থেকে, এমন কথা থেকে। কথা চলতেছে, আল্লাহর নবীকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত করতে হবে? কেমন মহব্বত করতে হবে? মহব্বতের উদাহরণ কিভাবে পাইবো আমরা? তাহলে আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী একটু তালাশ করি, সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত করেছেন, দেখি আমরা একটু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে।
দুনিয়ার শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ সহকারী, শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ মানবের শ্রেষ্ঠ সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর এত আশিক ছিলেন। আল্লাহর নবী 6 মাস আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, হে আবু বকর, আল্লাহর নির্দেশে একদিন না একদিন আমরা 2 বন্ধু মিলে হিজরত করতে হবে। এই যে বলেছেন, এরপরে আল্লাহর নবী আর কখনো বলেন নাই, কিন্তু আবু বকরের চলাফেরা ফুল ভিন্ন হয়ে গেছে। প্রিয় নবী, আমার প্রিয় নবীজি হিজরতের যখন সময় হয়, হিজরতের দিন গভীর রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া ডাকে, আবু বকর। দরজার মধ্যে টোক দেওয়া দেরি, আবু বকর সাথে সাথে দরজা খোলা দেরি না। আল্লাহর নবী একটু অবাক হইয়া জিজ্ঞেস করতেছে, ভাই আবু বকর, এক ডাকের সাথে সাথে তুমি কিভাবে দরজা খুলে ফেললে? আল্লাহর নবীকে আবু বকর ডেকে বলে, হে আমার নবী, যেই দিন থেকে আপনি নবী আমাকে বলেছেন, ও আবু বকর, আল্লাহর নির্দেশে একদিন না একদিন আমরা 2 বন্ধু একসাথে হিজরতে যাব। ও প্রিয় হাবিব, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না। আমি আবু বকর নিজের পিঠখানা দরজার সাথে লাগাইয়া রাখি। ও আমার নবী, শুধু আমি আবু বকর জেগে থাকি এমন নয়, আমার সাথে সাথে আমার উটেরাও আপনার জন্য অপেক্ষা করে। কখন জানি প্রিয় হাবিব আসবে, আমার পিঠের উপর চড়িয়ে প্রিয় হাবিব হিজরত করে যাবে। ও আল্লাহর নবী, আজকে থেকে 6 মাস আগে আপনি আমাকে জানায়া দিয়েছে আবু বকর, একদিন না একদিন তোমাকে নিয়ে হিজরতে যাব। ওই দিন থেকে আমি আবু বকরের আর কোনো নিরাশ নাই। ওই দিন থেকে আমি আবু বকর অপেক্ষায় আছি, আমার নবী কখন আসবে, ডাক দিবে, আবু বকর চলো যাই মদিনায়। ও প্রিয় হাবিব, আজকের এই দিনটা আমার জন্য স্মরণীয়। আল্লাহর নবীকে আল্লাহর নবীর প্রিয় সাহাবারা এত মুহাব্বত করতেন, আল্লাহর নবী একটা কথা বলার সাথে সাথে ওই প্রিয় সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া ওই কথা পালন করতেন। কেমন সাহাবী ছিলেন, কেমন সাহাবী ছিলেন, সাহাবায়ে কেরামের জীবনী কেমন ছিল? যদি একবার আমরা কিতাব খুলি তাহলে আমরা দেখতে পারি সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছেন। যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও আল্লাহর নবী, ও আমার হাবিব, আপনি জানায়া দেন আমি তাদের উপরেও রাজি, তারা আমার উপরে রাজি। এমন ঘোষণা সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন। কেন 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 কেন? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের প্রিয় সাহাবায়ে কেরাম সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের প্রিয় সাহাবা ছিলেন। কেমন মুহাব্বতের সাহাবা ছিলেন? বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কিছু সাহাবায়ে কেরাম একবার আল্লাহর নবীর সাথে বসে রাখি। আল্লাহর নবী হঠাৎ করে ডাক দিয়ে বলেন, হে ওমর, বলো তো দেখি, আমি নবীকে তুমি বেশি ভালোবাসো নাকি তোমার প্রিয় জিনিস সবচেয়ে বেশি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? আমি যদি আপনাকে বেশি মোহাব্বত করি জান মালের চাইতে আমার উপকার কি? আল্লাহর নবী বলে, হে ওমর, তুমি যদি তোমার জানের চাইতে মালের চাইতে আমি নবীকে বেশি মোহাব্বত করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তুমি খাঁটি সাচ্চা মুসলমান। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো যত সাহাবায়ে কেরাম ছিল
তাদের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আমি আমার নিজের জীবনের চাইতেও আপনি নবীকে সবচেয়ে বেশি মোহাব্বত করি। কেমন পাগল ছিলেন সাহাবায়ে কেরাম! ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, আল্লাহর নবীর সাহাবী, গরিব সাহাবী, কালো সাহাবী সাআদ আল সালামি মুসলমান হয়েছে মাত্র 8 মাস। গরিব, ঘরের মধ্যে কোনো খানা পিনা নাই, চেহারা দেখতে কুৎসিত, কালো, দেখতে এত ভালো না, শরীরটাও ভাঙা, কিন্তু আল্লাহর নবীর জন্য পাগল, আল্লাহর নবীর মোহাব্বতে পাগল, আল্লাহর নবীর দরবার ছাড়া কোথাও যায় না। একদিন আল্লাহর নবী বয়ান করতেছে, ও আমার সাহাবারা, তোমরা যদি আল্লাহর নবীর কথা মতো চলো, আমার কথা মতো চলো, আল্লাহর কথা মতো চলো, কোরআনের কথা মতো চলো, তাহলে তোমরা জান্নাতি। ওই কালো সাহাবী সাআদ সালামি ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা যদি সত্যি হয়ে থাকে আমি জান্নাতি, তাহলে বলেন তো, আজকে এই 8টা মাস হয়ে গেছে আমি অবিবাহিত, আমি কালো মানুষ দেখে কোনো মানুষ আমার সাথে মেয়ে বিয়ে দেয় না। আমি যদি জান্নাতি হয়ে থাকি, আমি যদি জান্নাতের অধিবাসী হয়ে থাকি, তাহলে তো দুনিয়ার অধিবাসী তাদের মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়ার কথা। কিন্তু আপনার কথা অনুযায়ী যদি আমি জান্নাতি হই, তাহলে মদিনার মানুষ কেন আমাকে তার মেয়ের সাথে বিয়ে দেয় না? এতদিন পর্যন্ত অবিবাহিত পড়ে থাকি। যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন, বিয়ে 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 করেন, বিয়ে বিয়ে আওয়াজ করেন, ঘরের মধ্যে যাইয়া মা বাপকে ইশারার মধ্যে বলেন আমাকে বিয়া করায়া দাও। বিয়ে করার পর হায় হুতাশ শুরু হয়, ভালো মাইয়ে পাইলাম না, ভালো বই পাইলাম না, শুধু ঝগড়া জাটি করে। ভালো মেয়ে কিভাবে পাইবেন? বিয়ে করার জন্য শর্ত কি, কোন নিয়তে বিয়ে করবেন এইখান থেকে শিখে নেন। আল্লাহর নবীকে যখন ওই সাহাবা এই কথা বললেন, আল্লাহর নবী একটা চিঠি লিখলেন। চিঠির মধ্যে উল্লেখ ছিল, আমার সাআদ সালামিকে তোমার কাছে পাঠাইলাম, তোমার সুন্দরী এই মেয়েটাকে তার সাথে বিয়ে দিয়ে দাও। অনুরোধ ক্রমে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ওই চিঠিটাকে ভাঁজ করিয়া সাআদের হাতে দিয়ে দেন। বলতেছে, সাআদ যাও, মদিনা মুনাওয়ারার পাশে, এই মদিনার মধ্যে, এই মদিনাবাসীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী যেই মেয়েটা, ওই মেয়েটার বাপের কাছে তোমাকে পাঠাইলাম। নাম বলে দিছেন। যাওয়ার পর সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও ঘরের ওয়ালা, আল্লাহর নবী আমাকে পাঠাইছে আপনার দরবারে। ঘরের ভিতর থেকে ওই মহিলার বাপ, পিতা ওই সময়ের সবচেয়ে বড় লোক, উনিও মুসলমান, সবচেয়ে বড় লোক সাহাবী। উনি ডেকে বললেন, ভাই কেন আসছো, কি কাজ? সাআদ সালামি ডেকে বললেন, আল্লাহর নবী পাঠাইছেন, এই চিঠিটা দিয়েছেন। ওই সাহাবী চিঠিটা খুলিয়া দেখতেছেন যে আল্লাহর নবীর চিঠি, তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। ওই সাহাবী একটু টাকার গরমে, একটু হিংসাত্মক ভাব নিয়ে, অহংকার নিয়ে দিলের ভিতরে দেখতেছে যে সামনে যে ব্যক্তি দাঁড়ায় রয়েছে সে তো কালো, গরিব, কিন্তু আমার মেয়ে তো অনেক সুন্দরী, পুরা মদিনা মুনাওয়ারার মধ্যে একজন। এই সুন্দরী নারীর সাথে এত কালো মানুষের কিভাবে বিয়ে দিই? পিতার দায়িত্ব পালন করার সাথে সাথে ওই ব্যক্তিকে নিষেধ করে দিলেন। সাআদ ভাঙা মনে মনে ফিরে যায়। এমন সময় দরজার ফাঁক দিয়া ওই ব্যক্তির মেয়ে কথাগুলো শুনলেন। সাআদ যখন চলে যায়, রাস্তা ধরেছে আল্লাহর নবীর দরবারে যাবে, পিছন দিক দিয়া ওই মেয়ে তার বাবাকে ডেকে বললেন, আব্বা, আপনাদের দুইজনের কথা আমি শুনেছি,
আপনি যদি আল্লাহর নবীর বদদুয়া নিতে না চান, আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার বিরুদ্ধে আয়াত নাজিল করতে না চান, তাহলে সাথে সাথে আপনি ওই সাদ সালামীকে ডেকে পাঠান। ওই ব্যক্তি সাথে সাথে বুঝতে পারলেন, হায় হায় কি করলাম, আল্লাহর নবীর দেওয়া প্রস্তাব ফিরাইয়া দিলাম। যদিও ব্যক্তি কালো, মেয়ের কথার সাথে সাথে তার জেহানের মধ্যে, তার বিবেকের ভিতরে নাড়া দিল, আল্লাহর নবী তো পাঠাইলো। সাথে সাথে সাদ সালামীকে ডেকে আনলেন, ডেকে বললেন, ও সাদ সালামী, আমার মেয়ে কি বলে শুনো। মেয়ে পর্দার আড়াল থেকে বলতেছে, ভাই আল্লাহর নবীকে যে বলবেন আমি মেয়ে আল্লাহর নবীর প্রস্তাবে কবুল করে নিলাম। আল্লাহর নবী যেহেতু আপনাকে আমার জন্য স্বামী হিসেবে পাঠাইছেন, আর কোনো কথা নয়, আমি আপনার চেহারা দেখে নয়, আপনার গুণ দেখে নয়, আপনার টাকা পয়সা দেখে নয়, আপনার দিনদারিত্ব ঈমানিত্ব দেখে আপনাকে কবুল করে নিলাম। সাদ সালামী খুশি হইয়া আল্লাহর নবীর দরবারে চলে যায়। আল্লাহর নবীকে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে ঘটনা। মেয়ে তো রাজি হয়ে গেছে, মেয়ে তো রাজি হয়ে গেছে। আল্লাহর নবী খুশি, সাহাবায়ে কেরাম খুশি। বিয়ের বাজনা বাজাও, বিয়ের প্রস্তুতি নাও। আল্লাহর নবী দেখে বলতেছে, সাদ, তোমার কাছে 400 দিরহাম হবে কিনা মোহরানা? 400 দিরহাম দান করতে হবে। সাদ মনে মনে বললেন, আমি তো 1 দিরহামের মালিক না, আজকে 400 দিরহাম চাইতেছে, বিয়ে করার দরকার নাই। আমি তো 1 দিরহামের মালিকও না, এখানে তো আমার কাছে 400 দিরহাম চাইয়া বসে রয়েছে, কি করা যায়? আল্লাহর নবীকে কাঁদো কাঁদো মনে, ভাঙা মনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামর্থ্য নাই। আল্লাহর নবী পাশে ছিলেন আলী এবং পাশে ছিলেন ওসমান। বলতেছে, এই দুইজনের কাছে যাও, বলো নবী বলেছে 400 দিরহাম দান করতে। ভাই মাইকের আওয়াজ আরো কমাও। নবী বলতেছে 400 দিরহাম দান করতে। সাহাবায়ে কেরাম নবীর কথা শুনে সাথে সাথে দান। 400 দিরহামের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। করেছেন কে? আল্লাহ। এই 400 দিরহাম নিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করার জন্য বাজারে যায়। বিয়ে শাদীর কাজ কমপ্লিট। নববধূর জন্য বাজারে গিয়া কাপড় কিনছে, কসমেটিক কিনলেন, আরো কিছু টাকা রয়ে গেছে, কিনতে যাবে। এই সময় শুনে ওই সাদ সালামী, আল্লাহর নবী তো আর মদিনায় নাই। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে গজওয়ার মধ্যে চলে যায়। গজওয়া কাকে বলে? যুদ্ধের ময়দান। আল্লাহর নবী কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে সাথে সাথে মদিনা মুনাওয়ারা থেকে বের হয়ে গেছেন। এই কথা যখন সাদ সালামীর কানে যায়, ওই যুবক সাহাবী নিজে নিজে চিন্তা করলেন, আর উপরের দিকে আল্লাহর দিকে তাকাইয়া বলতেছে, মালিক, আমার নবী যদি বেঁচে না থাকে, আমি সাদ সালামী বিয়ে করে কি করব? আমার প্রিয় হাবিব যদি এই যুদ্ধের মধ্যে আমাকে ঢাল হিসেবে না নেয়, আমি সাদ সালামীর এই সুখ দিয়ে আমার কি হবে? সাথে সাথে যেইগুলো কিনলেন, কসমেটিক গুলো ফিরাইয়া দিলেন। সাথে সাথে আরো কিছু টাকা পয়সা অ্যাডজাস্ট করিয়া দোকানদারকে বললেন, ভাই তোমার কাছে তলোয়ার আছে কিনা? সাথে সাথে একটা তলোয়ার কিনে নিলেন। অন্য দোকান থেকে একটা সওয়ারি ঘোড়া নিয়ে নিলেন। সাদ মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখন যুদ্ধের ময়দানে যাই, মুখ খোলা অবস্থায় আল্লাহর নবী দেখার সাথে সাথে আমাকে চিনে ফেলবে, বলবে, সাদ তোমার নববিবাহ, তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষায়।
তুমি এখন কেন যুদ্ধের ময়দানে যাও, যাও স্ত্রীর কাছে যাও। আল্লাহর নবী যদি বলে, সাথে সাথে আল্লাহর নবীর কথা পালন করা আমার জন্য ফরজ হয়ে যাবে। না না, আল্লাহর নবীর সামনে যাওয়া যাবে না। আল্লাহর নবী জীবন দিয়ে দিবে কাফেরদের সামনে, আমি সাদ সালামি বসে সহ্য করতে পারবো না। আমি সাদ সালামি বেঁচে থাকতে আল্লাহর নবীর জান যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। সাদ সালামি সাথে সাথে তলোয়ার নিয়া ঘোড়ার মধ্যে সওয়ারি হইয়া বউয়ের কিনা যে কাপড়, বউয়ের যে লাল শাড়িটা ছিল, ওই লাল শাড়িটা তার শরীরের মধ্যে পেঁচায় নেয়, মুখের মধ্যে পেঁচায় নেয়। এমন ভাবে মুখের মধ্যে পেঁচাইছে কেউ চিনতে পারে না কি পুরুষ না মহিলা। এমন ভাবে সাদ সালামি নিজেকে কাপড়ের মধ্যে আবৃত করিয়া নিছেন, কোন ভাই, কোন সাহাবী এবং স্বয়ং আল্লাহর নবীও দেখে চিনতে পারলেন না এই যুবক সাহাবীকে। সাদ সালামি জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, হঠাৎ করিয়া দেখে কোন দিক থেকে, হঠাৎ করিয়া দূর থেকে এত কঠিন সওয়ারি দৌড় করাইয়া কে যেন আসতেছে। বিদ্যুতের গতিতে ঘোড়া ছোটাইয়া জিহাদের ময়দানে চলে যায়। যখন কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, এক পর্যায়ে সাদ সালামির মুখের মধ্যে আঘাত করার কারণে তার কাপড়টা সরিয়ে যায়। আল্লাহর নবী দেখে বলেন, ও সাদ, তুমি এখানে কেন? তোমার তো থাকার কথা তোমার নববিবাহিত স্ত্রীর কাছে, কেন তুমি জিহাদের ময়দানে? সাদ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী মার খাবেন আর আমি সাহাবী সুখ করব, এমন হতে পারে না। আজকে আল্লাহর নবীর সম্মান নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর নবীর নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়, কিন্তু আমরা মুসলমান, এমন নামের মুসলমান, আশেকে রাসূল নিজের নামের সাথে ট্যাগ লাগাইয়াও একটা প্রতিবাদ করার জন্য মাঠে ময়দানে যেতে পারি না। কিন্তু আল্লাহর নবীর আশিক কেমন ছিল সাহাবায়ে কেরাম দেখায়া দিয়েছেন। নববিবাহিত স্ত্রীকে ঘরের মধ্যে রাখিয়া, এত সৌন্দর্য স্ত্রী, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী স্ত্রীকে রাখিয়া বিবাহের পরোয়া না করিয়া আল্লাহর নবী জিহাদে গেছেন। আমিও যাওয়া দরকার, আল্লাহর নবীর ঢাল হিসেবে থাকা দরকার, চিন্তা করিয়া সাথে সাথে জিহাদের ময়দানে চলে যায়। এই মোহাব্বত নিয়ে যখন সাদ জিহাদ করা শুরু করলেন, আল্লাহর নবী ডেকে বললেন, ও সাদ সালামি, তোমার জন্য সুসংবাদ, তোমার জন্য জান্নাতের হুরেরা অপেক্ষা করতেছে। জান্নাতের হুরেরা তোমার জন্য অপেক্ষা করতেছে। যখন সাদের কানে কথাটা বাড়ি দেয়, সাদ দুনিয়ার সব কিছু বলিয়া সমস্ত শক্তি দিয়া কাফেরদের ময়দানে নামে যায়। যুদ্ধ করতে 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 এক সময় শহীদ হয়ে যায়। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী বিজয় নেওয়ার পর সকল সাহাবায়ে কেরামদেরকে যখন একসাথ করা হয়, যখন সবাইকে একসাথ করা হয়, একসাথ করার পরে আল্লাহর নবী দেখে সাদের গায়ের মধ্যে অনেকগুলো ক্ষত একসাথে। আল্লাহর নবী সাদের মাথাটাকে হাতের মধ্যে নিয়ে কাঁদতেছে আর বলতেছে, ও সাদ, তুমি এত ভাগ্যবান, আজকে তুমি আমাদের আগে জান্নাতের বাসিন্দা হয়ে গেলা। আজকে আমাদের আগে তুমি জিহাদ করে শহীদ হয়ে জান্নাতের বাসিন্দা হয়ে গেলা, তোমার জন্য সুসংবাদ। ও প্রিয় ভাই, আজকে আমাদের জীবনে জিহাদ বলতে কোনো শব্দ নাই। জিহাদ কাকে বলে, কি ও কত প্রকার, কেমন, এটা আমাদের জিহাদের ভিতরের মধ্যেও নাই। এমন পরিস্থিতি আজকে বাংলার জমিনে, জিহাদের কথা বলতে গেলে হামলা মামলার শিকার হওয়া লাগে।
কিন্তু আফসোস, যেখানে আল্লাহর প্রিয় হাবিব সশরীরে 27টা যুদ্ধের মধ্যে নিজে উপস্থিত থাকিয়া জিহাদের ময়দানে অংশগ্রহণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের ব্যস্ততার মধ্যে ছিলেন, আজকে আমরা ওই নবীর উম্মত অনুসরণ করিয়া, ওই নবীর উম্মত দাবি করিয়া, ওই নবীর আমল করনেওয়ালা ফরজ জিহাদকে আজকে আমরা কটূক্তির চোখে দেখি। কিন্তু আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, তোমাদের ধ্বংস ওই সময় নেমে আসবে। কখন? বুখারীর হাদিস, আমার উম্মতেরা ওই সময় ধ্বংস হয়ে যাবে যখন আমার উম্মতেরা দুইটা কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। একটা কাজ ছেড়ে দিবে। দুইটা কাজ কি কি? একটা হচ্ছে তারা ধন সম্পদের লোভে লোভী হয়ে যাবে, আর একটা হচ্ছে নারী পাগল হয়ে যাবে। এই দুইটা কাজ যখন মুসলমানের ভিতরে ঢুকে যাবে, তাদের ঈমান দুর্বল হয়ে যাবে। কাফেররা তাদেরকে ছিঁড়ে ফিরে খাবে, কাফেররা তাদেরকে গোলাম হিসেবে রাখবে। আর যখন তারা নিজের জীবন থেকে জিহাদ নামক কথাটা মুছে ফেলবে, তখন তাদের অস্তিত্ব আল্লাহ দুনিয়া থেকে বিলীন করে দিবে। আমরা একটু চিন্তা করি, আমরা যদি এখন জিহাদের কথা বলতে যাই, জিহাদের বয়ান করতে যাই, হঠাৎ করিয়া পিছন থেকে বাধা আসবে, হুজুর বন্ধ করেন, জিহাদের কথা কেন বলেন? এখানে আপনি বসবেন, জান্নাত জাহান্নামের কথা বলতে জিহাদের কথা কেন বলেন? কিন্তু তার এই কথা স্মরণ নাই, জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য জিহাদ একটি ফরজ। আপনি যদি মুসলমান হিসেবে বেঁচে থাকতে চান, আপনার জন্য করণীয় হচ্ছে জিহাদকেও ফরজ মনে করা। আজকে আমরা জিহাদকে ছেড়ে দিয়ে, আজকে আমরা তলোয়ারকে বিক্রি করে জায়নামাজ কিনে রেখেছি। আজকে আমরা আল্লাহর নবীর সুন্নাত তলোয়ারকে বিক্রি করে দিয়া জায়নামাজ কিনার কারণে আজকে আমাদের কপালের মধ্যে এত দুর্ভোগ। ও যুবক ভাই, কি করতেছি আমাদের জীবনটা? সাহাবায়ে কেরাম কি করেছিলেন, আমরা কি করতেছি? যুবক সাহাবায়ে কেরাম যুবক অবস্থায় ঘোড়ার পিঠের মধ্যে চড়িয়া হাতের মধ্যে তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে সময় লাগাইয়া দেয়। না পাইছে কাপড়, না পাইছে পানি, এরপরেও আল্লাহর নবীর মোহাব্বতে জিহাদের ময়দানে ছুটে। আজকে যদি আমরা আল্লাহর নবীর মোহাব্বতে যদি এভাবে জিহাদের ময়দানের জন্য প্রস্তুত হতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও অল্প সময়ে বিজয় দান করব। আল্লাহর নবী বলেন, কোন দিকে পরোয়া না করিয়া যদি তুমি জিহাদের দিকে অগ্রসর হও, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য যদি জিহাদের ময়দানে অগ্রসর হও, জিহাদ করা লাগবে না, অনেক সময় আল্লাহ তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার আগেই বিজয় দিয়ে দিবে। হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফন, হয়তো বা এই দেহের কোথাও হবে না কো দাফন, হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফন, হয়তো বা এই দেহের কোথাও হবে না কো দাফন। ওরে কঙ্কাল বেশে থাকবি পড়ে মাঠে পথে প্রান্তরে, তবু তুই চল 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 রে মুসলমান, মাথায় আজ কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও, তবুও জীবন ধন্য হবে। শুন রে মুসলমান, যদি হকের পথে বীর দর্ফে জীবন করো দান, তবুও জীবন ধন্য হবে। শুন রে মুসলমান, যদি হকের পথে বীর দর্ফে জীবন করো দান, তুমি হবে পরকালের চির সফল কাম। তাই মুখে বল বল আল জিহাদের গান,
মাথায় যে কাফন বেঁধে নাও, জিহাদের দামামা বাজাও, শহীদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও। বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? যেভাবে বিদায় নিয়েছেন সাহাবায়ে কেরাম, যেভাবে বিদায় নিয়েছেন ওলামায়ে কেরাম, যেভাবে বিদায় নিয়েছেন ৭১-এর শহীদরা, যেভাবে বিদায় নিয়েছেন ২৪-এর শহীদরা, যেভাবে বিদায় নিয়েছেন যুগে যুগে জীবন দেওয়া ইতিহাসের বীর মুজাহিদরা। তারেক বিন জিহাদ আরবি যুবক নিজের জীবনটাকে বাজি রাখিয়া স্পেনের মধ্যে আসিয়া ইসলামকে প্রচার করার জন্য জাহাজকে পোড়াইয়া দিছেন, যেন বাড়িতে যাইতে না যায়। ইসলাম বিজয়ী। সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ ১৭ বার ভারত অভিযান করেছেন ইসলাম কায়েম করার জন্য। একবারেও নিজের ধন সম্পদ লুট করার জন্য যায় নাই। সুলতান সুলাইমান আর্তুগুল গাজী, ওসমান গাজীর মতো যুবক বীর সাহাবায়ে কেরামের মতো, ওমর খালিদের মতো যদি তুমি তোমার নিজের জীবনটাকে সাজাও যুবক, যদি বদরের সাহাবীর মতো ৩১৩ জন যুবক এই পৃথিবীর মধ্যে আবারও তৈরি হয়ে যায়, তাহলে আর দেরি নয়, দুনিয়ার মধ্যে বিজয় আবার শুরু হয়ে যাবে। এই বিজয় আনার জন্য কাজ আমাদের একমাত্র একটা। যুবক সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর নবীর মোহাব্বতে চলেছেন, আল্লাহর নবীর দেখানো পথ অনুসরণ করেছেন, ও যুবক ভাইয়েরা, আমরা যদি আমাদের জীবনের মধ্যে এভাবে একটা সাহাবায়ে কেরামের জীবনের সাথে জীবনটা মিলাইতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের ঠিকানা সহজ। ও যুবক ভাই, আজকে আমরা মোবাইলের মধ্যে ব্যস্ত, সিনেমা দেখার মধ্যে ব্যস্ত, আজকে আমরা হাতের মধ্যে স্মার্টফোন নিয়ে ঘোরার মধ্যে ব্যস্ত। যেই বয়সে আমরা থাকার কথা ঘোড়ার পিঠের মধ্যে, সেই বয়সে আমরা থাকি হুন্ডার পিঠের মধ্যে। যেই বয়সে আমাদের হাতের মধ্যে থাকার কথা তলোয়ার, ওই বয়সে ইহুদি খ্রিস্টানরা আমাদের হাতের মধ্যে স্মার্টফোন দিয়ে দিয়েছে। যেই বয়সে আমরা বীর দর্পে মর্দে মুজাহিদের মতো পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যে বিজয় আনার কথা, ওই বয়সে ইহুদিরা আমাদেরকে চক্রান্ত করে নারীর পিছনে লালাইয়া দিছে। ও যুবক ভাই, নারীর পিছনে না লেলিয়া যদি নারীর মোহাব্বত দিলের ভিতরে না রাখিয়া যদি আল্লাহর নবীর মোহাব্বত রাখো, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে তো ৭২টা হুর দিবেনই, দুনিয়ার মধ্যে এমন এক নারী দিবেন যেই নারী দেখা দেরি তোমার চক্ষু শীতল হওয়া দেরি না। ও যুবক ভাই, সাদ সালামি মারা যাওয়ার পর আল্লাহর নবী তার দেহটাকে ধরিয়া কিছুক্ষণ কান্না করলেন। কান্না করার সাথে সাথে কিছুক্ষণ পর আবার হেসে দিলেন। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ এরকম জীবনে আর কখনো হইতে দেখি নাই, কখনো জীবনও হইতে দেখি নাই, আজকে কেন এমন করলেন? আজকে কেন কান্নার সাথে সাথে হেসে দিলেন? আল্লাহর নবীকে ডেকে বললে, ও সাহাবারা, আমার সাদ জান্নাতের আশা নিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। তাকে রিসিভ করার জন্য দুনিয়ার কোন মহিলা নয়, স্বয়ং জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে শত শত জান্নাতি নারীদেরকে পাঠাইছেন। এমন নারীরা তারা আসছে, যেই নারী এমন ভাবে দৌড়িয়া তাকে নেওয়ার জন্য আসতেছে। নারীরা এত জোরে এত
জোরে জোরে আসতেছে, তাদের পায়ের নিচের কাপড়গুলা হাঁটুর উপর উঠে গেছে। এই হাঁটুর উপরে উঠে যাওয়ার কারণে আমি নবীর লজ্জা পাইলাম এবং খুশি হইলাম, কারণ সাদ সালামি কিছুক্ষণ পূর্বে আমি নবীর কাছে এই মোহাব্বতের কথা বলতেছে। আমি সাদ সালামি কালো হওয়ার কারণে কোনো ব্যক্তি আমাকে মেয়ে দেয় না, কিন্তু আজকে সাদ সালামি শহীদ হওয়ার কারণে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর সাদা সাদা হুরদেরকে তার জন্য পাঠায় দিলেন। ও যুবক ভাই, আপনিও যদি এভাবে আল্লাহর নবীর মোহাব্বতিত হন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলেন, আল্লাহর নবীর দেখানো পথের মধ্যে চলেন, আপনার জন্য জান্নাতে হুরদের ব্যবস্থা থাকবে। তাদের পাশাপাশি দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সরদারিনী একজন কোমলমতি মহিলা, হেফাজত করনেওয়ালা মহিলা, একজন সতীত্বওয়ালা নারীকেও আপনার জবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপালের মধ্যে দান করবে। ও আমার পর্দার আড়ালের মা, আপনিও যদি আপনার সতীত্বটাকে ঠিকঠাক মতো রাখতে পারেন, আপনার নসিবের মধ্যে একজন ইমানদার, একজন কঠিন ইমানদারওয়ালা, ইমানওয়ালা, নামাজিওয়ালা, মুত্তাকিওয়ালা একজন ইমানদার যুবক পুরুষ আপনার কপালে থাকবে। আর যদি নিজেদের হেফাজত, নিজেদের আবরু হেফাজত না করেন, তাহলে আপনাদের জন্য আফসোস। দুনিয়ার মধ্যে তো পাবেনই না, দুনিয়া থেকে যাওয়ার পর সাথে সাথে বিনা হিসেবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। যেই কথা হয়েছে, যুবক ভাইয়েরা, মোহাব্বত করতে হবে আল্লাহর নবীর সুন্নতকে। আল্লাহকে যদি মোহাব্বত করতে চান, আল্লাহর নবীর সুন্নতকে নিজের জীবনের সাথে অ্যাডজাস্ট করেন, তাহলে যখন আল্লাহর নবীর মোহাব্বত আর আল্লাহর মোহাব্বত একসাথ হয়ে যাবে, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে, আপনার জীবনটা মধুময় হয়ে যাবে। আপনার ঘরে যেই মহিলা আসবে, ওই মহিলা জান্নাতি মহিলা হবে। আপনারা দুইজন সুন্দরভাবে চলার কারণে, কোরআন মতো চলার কারণে, জীবন যাপন করার কারণে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুজনকেই জান্নাতের সরদার বানায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনে কারীমের এই আয়াত অনুসরণ করে আল্লাহর নবীর মোহাব্বত দিলের মধ্যে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।